গমের দাম ২৬৩৫ থেকে একদম ২৭৮০ টাকা ছুঁয়ে গেল। কি এমন হলো এই 10 দিনের মধ্যে যে এত দাম বেড়ে গেল? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনও বাজারে র্যালি দেখা যায়। গত বছর জুন মাসে দেশি গমের বাজার ছিল প্রায় ২৬৩৫ টাকা প্রতি কুইন্টাল, আর এই বছর মাত্র ২৪০০ টাকার আশেপাশে। তাহলে কি এবছর গত বছরের মতো দাম আবার বাড়বে, নাকি এবার ছবিটা ঠিক অন্য রকম হবে? চলো দেখে নেওয়া যাক বাজার কি হতে পারে আর কোনটা হওয়ার চান্স কম আছে। প্রথমে একটু গত বছরের রেটের দিকে তাকাই। গত বছর মানে ২০২৫-এর জুন মাসে দেশি গমের বাজার ছিল প্রায় ২৬৩৫ টাকা প্রতি কুইন্টাল। পরের মাসে মানে জুলাই মাসে সেটা গিয়ে দাঁড়ায় ২৬১৫ টাকা প্রতি কুইন্টাল, মানে কুইন্টাল প্রতি ২০ টাকা কমেছিল। কিন্তু আসল খেলাটাই হয়েছে এই মাসে, অর্থাৎ জুলাই মাসেই দাম এক লাফে ২৭৮০ টাকা পর্যন্ত ছুঁয়ে যায়। আর এই বছর মানে ২০২৬-এর জুন মাসে দেশি গমের বাজার প্রায় ২৪০০ টাকার আশেপাশেই ঘুরছে। তার মানে এখনও গত বছরের থেকে এই বছর ২০০ টাকা গ্যাপ নিয়েই মার্কেট চলছে। যারা এখনও জানে না এত গম যাচ্ছে কোথায়, তাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। তোমার যদি জানা থাকে ভিডিওটা পজ করে কমেন্ট করে জানাতে পারো। ভারতে বেশিরভাগ গমই চলে যায় বড় বড় আটা মিলে, সেখান থেকে ময়দা, আটা, সুজি এসব তৈরি হয়। এমন দিন দেখা গেছে দেশে গমের প্রোডাকশন কম থাকার জন্য বিদেশ থেকে, যেমন ধরুন রাশিয়া, ইউক্রেন থেকে গম রপ্তানি করতে হয়েছিল। আর একটা কথা, আমি যে জেলাভিত্তিক রেটগুলো দেই সেগুলোর মধ্যে তোমরা অনেকেই কমপ্লেন করেছো যে উমুক জেলায় বা এই এরিয়ায় কম দামে কাজ হচ্ছে। সেটাও হতে পারে, কারণ আমি যে রেটগুলো দেই সেটা ফ্লাওয়ার মিলের ওপর ভিত্তি করেই রেট দেওয়া হয়। অনেক সময় দেখা যায় ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ীর কাছে সঠিক দাম পায় না, কারণ বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ীর কাছে কম দামে গম কিনে সেই গম ফ্লাওয়ার মিলকে বেশি দামে বিক্রি করে লাভের অংশটা বেশি পরিমাণ তাদের কাছেই রাখে। গত বছরও দেখা গেছে ১৬০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত গমের দামে বৃদ্ধি হয়েছিল প্রায় 10 দিনের মধ্যে। সেটা শুধুমাত্র বড় ব্যবসায়ীদের কাছেই লাভটা রয়ে গেছে, কারণ ছোট ব্যবসায়ীরা ভোনাক্ষণেও টের পায়নি গমের দাম বাড়বে বা বাড়তে চলেছে। এই জন্য ছোট ব্যবসায়ীরা লাভ করতে পারেনি। বর্তমান গমের দাম এবার দেখে নেওয়া যাক গমের দামে গত কয়েকদিনের মধ্যে জেলায় জেলায় কী পরিবর্তন এসেছে। কলকাতা বা কলকাতার আশেপাশের মার্কেটে দেশি গমের বাজার প্রায় ২৬০০ টাকার আশেপাশেই ঘুরছে। আর গ্রেড অন কোয়ালিটি মানে পাঞ্জাব কোয়ালিটি বা রেশনে যে কোয়ালিটির গম দেওয়া হয় সেই কোয়ালিটির গম কলকাতাতেও প্রায় ২৬০০ টাকার মধ্যেই কাজ হচ্ছে। এর মধ্যে কিছু কন্ডিশন রয়েছে, সেই অনুপাতেই পারচেস করছে। পশ্চিম বর্ধমান, রানীগঞ্জ বা রানীগঞ্জের আশেপাশের মার্কেটে দেশি গমের বাজার প্রায় ২৫৯৫ টাকা পর্যন্ত কাজ হচ্ছে। আর গ্রেড অন কোয়ালিটির গম মানে রেশনের যে কোয়ালিটির গম বা পাঞ্জাব কোয়ালিটির গম ২৫৮০ টাকা পর্যন্ত কাজ হচ্ছে। এর মধ্যেও কিছু কন্ডিশন রয়েছে। বীরভূম, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া বা এর আশেপাশের এলাকাতে দেশি গমের বাজার প্রায় ২৩০০ টাকা বা ২৩০০ টাকার আশেপাশে পয়েন্টে কাজ হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ লাগোয়া যেসব এলাকা রয়েছে সেগুলোর মধ্যেও পয়েন্টে কাজ হচ্ছে ২৩৫০ টাকা প্রতি কুইন্টাল হিসেবেই। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই পয়েন্টে কাজ হচ্ছে ২৩২০ টাকা থেকে ২৩৫০ টাকা প্রতি কুইন্টাল হিসেবে। আর নদিয়া বা বীরভূম থেকে আনা গম ২৪০০ টাকা প্রতি কুইন্টাল হিসেবেও কাজ হচ্ছে। আর গ্রেড অন কোয়ালিটির গম প্রায় ২৫০০ টাকা পর্যন্ত কাজ হচ্ছে। মালদা, গঙ্গা নদী লাগোয়া এলাকাগুলোতে পয়েন্টে ২৪২০ টাকা থেকে ২৪৫০ টাকা প্রতি কুইন্টাল হিসেবেই কাজ হচ্ছে। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এ মাসে মানে জুন মাসে দেশি গমের বাজার আর বাড়ার সম্ভাবনা নেই, তবে জুলাই মাসে ১০ তারিখের পরে হয়তো বাড়তে পারে। কিন্তু জুলাই মাসের শেষের দিকে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়ার আশঙ্কা গভীরভাবে রয়েছে। তবে বাজারের চাহিদা, ফ্লাওয়ার মিলের কেনাকাটা আর সরবরাহের ওপর পুরোটা নির্ভরশীল। তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি করে ফেলো, কারণ এরকম ভিডিও তুমি ভবিষ্যতে আরও পাবে। আর এই ভিডিওটা তোমার কোনো ছোট বা বড় ব্যবসায়ী বন্ধুর কাছে পৌঁছে দাও। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।